সরকারের কাছে গিয়ে বলতে থাকে, মালিক আমরা কাল সন্ধ্যাবেলা আমরা ওই বাড়ি থেকে আমরা মেয়ে মানুষ নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে যখন তার লাশ আনতে যায়, আজ যখন মন্দিরের কাছে যায়, ওখানে মেয়ে মানুষ দেখতে পাই না, ওখানে মেয়ে ছেলে দেখতে পাই না, ওখানে মেয়ে ছেলে দেখতে পাই না, ওখানে বেটা ছেলে রয়, সে আবার নাকি কোরআনে হাফেজ। বাবা ওই কথা শুনে সরকারি ফৌজ অবাক হয়ে যায়। এতদিন পর্যন্ত আমাদের মালিকের জমিনে এতদিন পর্যন্ত বাবা ওই জিন্নাতকে কেউ বশীভূত করতে পারে না, কেউ মারতে পারে না, তাকে কেউ দমাতে পারে না। আজ ওই ছেলের মধ্যে আজ কি এমন পাওয়ার রয়েছে, আজ কি এমন ক্ষমতা রয়েছে, আজ কি এমন ক্ষমতা রয়েছে ওই ছেলের মধ্যে, আজ কি এমন পাওয়ার রয়েছে। তখন ওই সময়ে ওই কোরআনে হাফেজ ছেলেটা ওই সরকারি ফৌজের সামনে দাঁড়াইয়া, ওই সরকারি ফৌজের সামনে দাঁড়িয়ে ওই কোরআনে হাফেজ হাত তুলে দাঁড়িয়ে আল্লাহর আরশের দিকে তুলে দেখিয়ে দিয়েছে, ও জিন্নাতের দল, ও সরকারি ফৌজ শুনে রেখে দাও, আজকের দিনে বলে যায় দুনিয়ার জমিনে সবথেকে পাওয়ার হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কোরআনে হাফেজ যখন আল্লাহর আরশের দিকে হাত তুলে কালেমা খানা পড়ে নেয়, বাবা ওই মালদ্বীপের যুবকেরা, মালদ্বীপের ছেলেরা তার কথা বিশ্বাস করে না, তার কথা বিশ্বাস করে না। ওদের 33,000 দেবতা, 33,000 দেবতা দিয়ে 33 কোটি দেবতা হয়ে যায়। ওই সময়ে ওই মালদ্বীপের ছেলেটা বলে, ও মালদ্বীপের লোকেরা, কোরআনে হাফেজটা বলে, ওরে মালদ্বীপের ছেলেরা, একমাত্র রব হলে আল্লাহ, যিনি মৃত্যু দিয়ে বাঁচাতে পারে, তিনি আবার যার মৃত্যু আছে তাকে বাঁচাতে পারে, আবার কাউকে মৃত্যু দান করতে পারে, তিনি হলেন আল্লাহ। কিন্তু ওই মালদ্বীপের যুবকেরা এক কথায় আল্লাহকে মানে না, মানে না, আমার আল্লাহকে মানে না, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না। তখন ওই কোরআনে হাফেজ যখন প্রথম কালেমা পড়েছে, মালদ্বীপের যুবকগুলো বলে, কি পড়ে, এ কি কথা বলে, এই কথা এখানে চলবে না, এই ভাষা এখানে চলবে না। কোরআনে হাফেজ বলে, ও মালদ্বীপের যুবক, আজ তোমাদের কার ওই জিন্নাতের হাত দিয়ে যিনি বাঁচিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। আজ সে আল্লাহকে কেমন করে ভুলা যাও? ওই কোরআনে হাফেজের কথা নেই না। ওই মালদ্বীপের লোকেরা সবাই মিলে যুক্তি করে, আজ হাফেজের পরীক্ষা নেওয়া হবে, আজ কোরআনে ছেলের পরীক্ষা নেওয়া হবে। ওরে যুবকেরা, বাবা জ্বলন্ত আগুন জ্বালাইয়া দেয়, বাবা আগুন জ্বালাইয়া দেবার পরে ওই কোরআনে হাফেজকে ওই আগুনের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই কোরআনের হাফেজ ওই আগুন থেকে পার হয়ে যাবে। এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ
রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর ঘরে পড়া নবীর মেহমান মাদ্রাসার তলবে ইলম বাবা কোরআনে হাফেজ ওই আগুনে ফেলাবার পরে আগুন পর্যন্ত ওই হাফেজের লোম পুরাতে পারে না। কোরআনে হাফেজের পাওয়া আল্লাহ দিয়েছে না দেয় না? আছে। কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। কিন্তু আমরা মুসলমানের ছানা সব জানি কিন্তু কোরআন জানি না, কোরআন পড়তে জানি না। তাই সকলে কোরআন পড়বো, পিতা মায়ের কাছে বলবো স্কুলে আর পড়বো না মা, হাটি মাটি মিটি